আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধু একাডেমির পক্ষ থেকে আমি নূর মোহাম্মদ নাহিদ মিয়াজি আপনাদের সাথে যুক্ত হয়েছি টেক কোয়েশ্চেনের আরেকটি ভোট প্র্যাকটিস নিয়ে। আমরা আপনাদেরকে যেই নিয়মগুলা শেখাবো এবং ওই নিয়মগুলো থেকে বোর্ডে প্রশ্ন করে কি করে না এগুলো আমরা দেখিয়ে দিব, এবং ওই নিয়মগুলো থেকে বোর্ডে যে প্রশ্নগুলো করে এবং ওই বোর্ড প্র্যাকটিস গুলো আপনাদেরকে আমরা কি করে দিব, সমাধান করে দিব, সলভ করে দিব। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে দিনাজপুর বোর্ড 2024 সালের 9 নং টেক কোয়েশ্চেনের প্রশ্নটি সমাধান করব। চলুন শুরু করছি আজকের আমাদের এই ক্লাসটি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, নান ক্যান সলভ দিস প্রবলেম। আমরা বলেছিলাম প্রথমের স্টেটমেন্টটা যদি পজিটিভ হয় উত্তর হবে নেগেটিভ, প্রথমের স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় উত্তর হবে পজিটিভ। তো প্রথমের সেন্টেন্সটা অথবা স্টেটমেন্টটা পজিটিভ আছে কি না আমরা চিহ্ন কয়েকটা ওয়ার্ড বলে দিয়েছিলাম। নান, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, সেলডন, নোবডি, নাথিং। হ্যাঁ, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এর মধ্যে নান একটা নেগেটিভ ওয়ার্ড দেওয়া আছে, এই ক্ষেত্রে প্রথমের সেন্টেন্সটা নেগেটিভ, উত্তর হবে পজিটিভ। আর নান এর পরিবর্তে সাবজেক্ট হিসেবে দে বসে, আর অক্সিলারি ভার্ব কি আছে দেওয়া আছে, তো উত্তর হবে ক্যান দে। নানের পরিবর্তে সাবজেক্ট হিসেবে দে বসে, দে বসে, আর ক্যান তো দেওয়াই আছে, ক্যান ভার্ব। এখানে নট, এটা নেগেটিভ ওয়ার্ড, এটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড, সেজন্য কি বসবে না, নট, নট বসবে না, এখানে উত্তর হবে পজিটিভ। আর এই নানের পরিবর্তে সাবজেক্ট হিসেবে কি বসে, দে বসে, এখানে এখানে উত্তর হবে ক্যান দে, ক্যান দে। তারপর একটা দেখি, এভরিবডি হেটস দেম, প্রত্যেকে তাদের কি করে, ঘৃণা করে। হেটস ভার্বের ভার্ব প্লাস এস অব্লিক ইএস যুক্ত, আমরা জানি ভার্ব প্লাস এস অব্লিক ইএস যুক্ত থাকে কি বসে, ডাস বসে। আর এভরিবডি, এনিবডি, হ্যাঁ, এনিবডি, এভরিবডি, এনিওয়ান, এভরিওয়ান, এগুলার পরিবর্তে সাবজেক্ট হিসেবে কি বসে, দে বসে। এভরি পরিবর্তে সাবজেক্ট হিসেবে কি বসে, দে বসে। আর দের সাথে কখন কি বসে না, ডাস বসে না, ডাস বসে না, কিন্তু এক্ষেত্রে নিয়ম অনুযায়ী ডাস বসার কথা, কিন্তু ডাস হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসে, কিন্তু দে হচ্ছে প্লুরাল, এজন্য দো এর সাথে কি বসে, ডু বসে, উত্তর হবে ডু। আর এই সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ, উত্তর কি বসবে, নেগেটিভ, নট বসবে, ডোন্ট। আর সাবজেক্ট হিসেবে বসবে দে। এরপর একটা দেখছি, লেটস ডু দা ওয়ার্ক। আমরা বলেছিলাম সেন্টেন্সের শুরুতে, কোন সেন্টেন্সের শুরুতে যদি লেটাস অবলিক লেটস, দুটা একই, এই লেটাস অবলিক এই লেটস, দুটার অর্থ কি একই, বা দুটা একই ওয়ার্ড, এরকম কোন ওয়ার্ড থাকে তাহলে উত্তরে কি বসবে, শ্যালুই বসবে, কোনো দিকে তাকানো কি নাই, দরকার নাই, এটা উত্তরে শ্যালুই বসবে। আমরা কোশ্চেনের নিয়মের একটি ক্লাস করিয়েছি, কিন্তু আমরা বললে পারতাম যে আমাদের কোশ্চেনের আগের ক্লাসটি করে আমাদের বুকটি দেখেন, কিন্তু না, আমরা এটা বলবো না। আমরা প্রত্যেকটা বোর্ড আমাদের কি কিভাবে কোন নিয়ম থেকে এসেছে, নিয়মের পরে আমরা নিয়ম দিয়ে তাদেরকে কি করে দিব, সমাধান করে দিব। আমাদের এই বোর্ড প্র্যাকটিস গুলো আপনি দেখেন, একটা দুইটা তিনটা আপনি অবশ্যই কি করতে পারবেন, কোশ্চেন অবশ্যই করতে পারবেন। এরপর কি দিচ্ছি, টেলিং লাই ইজ এ গ্রেট সিন, মানে মিথ্যা বলা একটা মহা পাপ। টেলিং লাই মিথ্যা বলা, সাবজেক্টটা কি, বস্তুবাচক, মিথ্যা বলা, মিথ্যা বলা, বলাটা আসলে কি, আমরা বলি মিথ্যা বলি, এটা তো ধরা যায় না, ছোঁয়া যায় না, ব্যক্তিবাচক না, এটা হচ্ছে কি বস্তুবাচক, সাবজেক্ট হিসেবে বলবি কি ইট, অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এই সেন্টেন্সটা পজিটিভ, উত্তর হবে কি নেগেটিভ, উত্তর হবে ইজ ইট, ইজ ইট। পরেরটা দেখছি, হাউ নাইস দ্য বার্ড ইজ, হাউ নাইস দ্য গার্ল ইজ, হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা নিয়মে বলেছিলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকলে ইভেন্টিভ বসাতে হয়, আবার কিছু 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 জায়গায় ব্যতিক্রম হয়। হাউ নাইস দ্য গার্ল ইজ, তাহলে ইভেন্ট সি হতো, গার্ল হলে সি বসবে, আর যদি বস্তুবাচক হয় ইট বসবে, আপনার সাবজেক্ট একটু পরিবর্তন হবে, কিন্তু ভার্বটা ঠিকই থাকবে। এখানে দা ভার্ব মানে কি, পাখি। পাখিটা সাধারণত পুরুষবাচক বা মহিলাবাচক না, আমরা এটাকে কি ধরতে পারি, মানে কত সুন্দর, কি চমৎকার, বা কত সুন্দর, হাউ নাইস, কত বিউটিফুল, মানে পাখিটাকে কি সুন্দর, মানে কি সুন্দরটাকে বোঝাচ্ছে, কি সুন্দরটা তো আপনার ব্যক্তিবাচক না, এটা কি পুরুষবাচক না, মহিলাবাচক না, এটা হচ্ছে কি বস্তুবাচক, এজন্য কি বসবে, সাবজেক্ট হিসেবে ইট বসবে। আর আমরা বলছিলাম এটা নিয়ম হচ্ছে ইজন্ট ইট, সাবজেক্ট একটু ভিন্ন একটু বলিয়ে দিলাম, উত্তর হবে ইজ
ইট এখানে অক্সিলারি দেওয়াই আছে, তো এইটাই আমরা এখানে বসেছি। আর এই সেন্টেন্সটা স্টেটমেন্টটা প্রথমে কি পজিটিভ, তাহলে উত্তর অবশ্যই কি হবে, নেগেটিভ হবে। আপনারা যদি প্রতিনিয়ত বোধগুলা প্র্যাকটিস করেন, বোধগুলা প্র্যাকটিস করলে কি হয়, কিছু কিছু ব্যতিক্রম নিয়ম আপনাদের বোধগুলাতে দেখা যায়। হ্যাঁ, আপনারা যদি ওই ব্যতিক্রম নিয়মগুলো পড়তে চান, আপনারা যদি বোধ কোশ্চেন গুলো পড়েন, তাহলে আপনি ব্যতিক্রম নিয়মগুলো পাবেন। আর নতুবা আপনি পাবেন না। পরীক্ষার সময় অনেক সময় দু একটা নিয়ম কি করে আপনার একটু ব্যতিক্রম করে। যেমন আমাকে একটা স্টুডেন্ট প্রশ্ন করেছিল, ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ এটা তো উইশ সূচক শব্দ। আমি বলেছিলাম জি এটা উইশ সূচক শব্দ। তো ক্ষেত্রে টেক কোশ্চেনের উত্তর কি হবে, আমি বলেছিলাম ডোন্ট আই বসবে। তো আর একটা পরীক্ষার ভিতরে, টেস্ট পরীক্ষার ভিতরে সরি, শুধু সরি, সরি দেওয়ার পরে আর কোনো কিছু দেয় নাই, টেক কোশ্চেনের গ্যাপটা দিয়ে দিয়েছিল। তো সে এসে বলে যে ভাইয়া এমনি তো আপনি তো বললেন উইশ সূচক শব্দ থাকলে কি বসে, ডোন্টাই বসে। তো এখানে তো শুধু সরি ছিল, এটা তো আমি কোনো নিয়মের ভিতরে পাই নাই। হ্যাঁ, তো এটার ভিতরে কি বসাবো, এটার ভিতরে কি বসাবো। তখন সে কোনো কিছু না বুঝে কি করেছিল, চলে এসেছিল। কিন্তু এটার ভিতরে উত্তর কি হতো, ডোন্টাই হতো, দুঃখিত। এটা একটা আপনাকে কি করছে, এটা উইশ করছে না অ্যাকচুয়ালি, এটা আপনারা কি বলছে, দুঃখ প্রকাশ করলে বা কাউকে ব্যথা দিলে আমি কি বলি, সরি বলি। আবার কাউকে উপকার করলে কেউ আমাকে বলে থ্যাংক ইউ। দুটোটা ঘুরিয়ে ফিরে একটা হচ্ছে উপকার, আর একটা হচ্ছে অপকার করলে আমরা এই নানান ধরনের কি করি, আমরা সরি বলি যে আসলে ভাইয়া দুঃখিত, সরি এই সেই। কিন্তু ওগুলার ক্ষেত্রে কি বসে, সরি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্যার, গুড মর্নিং, গুড আফটারনুন। এই যে ব্যতিক্রম নিয়মগুলো বোধগুলো থাকে এবং এগুলো পড়লে কি করা যায়, জানা যায়। তো এই জন্যই বললাম বোধগুলো প্র্যাকটিস করলে আপনি কি করতে পারবেন, সবকিছু সমাধান করতে পারবেন এবং আপনি জানবেন যে নতুন নতুন কোন ধরনের টপিক বুকগুলোতে অ্যাড করে। সো আপনারা প্রতিনিয়ত বুকগুলো প্র্যাকটিস করবেন, আর আমাদের বন্ধু একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্য দোয়া করে, আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।